সত্যি লজ্জা করে না তোমার? না মানে তুমি পুকুরের পাশে দাঁড়াতে পারবে? ও তোমাকে বাড়িতে মাথায় করে রাখে মানে কি সব জায়গায় তাই করবে? রাস্তায় বেরিয়ে একটা লোকের সামনে উত্তর দিতে পারবে কোনো কথায়? পারবে না তো। আরে তোমাকে নিয়ে বেরোনো, একটা জড়বস্তুকে নিয়ে বেরোনো তো একই ব্যাপার, তাই না? আর কত হাসাবে গো ননদিনী। এই বয়সে তোমাদের কথা হাসতে হাসতে একদিন পেট ফেটিয়ে মরে যাব। জড়বস্তু যদি কেউ হয়ও তাকে কি নিয়ে যাওয়া যায় না? হেঁটে চলে না যেতে পারুক, তাকে কাঁধে করে নিয়ে যাওয়া যাবে, বুকে করে নিয়ে যাওয়া যাবে। কিন্তু তোমার অবস্থা কি বলো দেখিনি? হ্যাঁ, তুমি তো বেশ সচল বস্তু, তাহলে তোমার এমন হলো কেন? তোমার এই যে কি সব বলে না, ওই কি গো হনিমুন ফোন তোমার তো কোনোদিনও হয় না। হ্যাঁ হ্যাঁ, তোমার জীবনে তো কোনোদিনও ঘটে না। তুমি তো বেশ সচল, তোমার মুখও তো বেশ চলতো, কোনোদিনও তো কামাই যায় না, বাইরের লোকের সামনে তো নয়ই নয়। তাহলে তোমার জীবনে এসব হলুনি কেন গো? হ্যাঁ, উত্তর দাও, চুপ করে থাকলে তো চলবে না, উত্তর দাও। তোমাকে এখানে কে আসতে বলেছে? সে কৈফিয়ত তো তোমাকে দুবনি। হ্যাঁ, আমার বাড়ি, আমার ঘর, আমি কোথা কখন যাবো সে কৈফিয়ত তো কাউকে দুবনি কো। বরং তোমরা আমায় কৈফিয়ত দেবে তোমরা কোথায় যাবে না যাবে। আস্তে আস্তে সবকিছু ছেদ দিচ্ছি বলে সব পেয়ে বসেছো না? এটা ভেবুনি যে আমি সবই ছেদ দেবো। আমি কি বুঝতে পারছি না নতুন বউকে তোমরা খোঁয়ার করতেছ? হ্যালো নতুন বউ, তুই মুখ খুলে কোনো কথা বলতে পারছিস নি? হ্যাঁ, তুই কি চাস দিন দিন এমন ধারা খোঁয়ার হবি? আমি কি চিরকাল তোকে প্যারা দেবো? তোকে তো নিজের লড়াই নিজেকেই লড়তে হবে। হ্যাঁ, উত্তর দে, তোকে এত কথা বলছি, উত্তর দে। সরি, এক্সট্রিমলি সরি। এত কিছু হবে জানলে আমি কথাটা বলতাম না। মা আমার কিছুই বোঝে না, কচি খুকিটি এলেন একেবারে। আমাদের বাড়ির গেস্টকে অপমান করার সাহস তোমায় কে দিয়েছে? এই শোন, যার সাহস থাকে না তার কারো জুটানোর দরকার হয়নি, বুঝেছিস? প্রথম থেকে আমার সাহস ছিল, এখনো আছে। কথা কইতে এসছে, মনে হচ্ছে আমার মরা বাপের চিতে থেকে একদম উঠে এসছে। আমার বাপ হয়েছে, ওকে শাসন করতে চাই, একদম চুপ করে থাকবি। নেহাত তুই সোনা ঠাকুরপোর বউ, তাই তোর মুখের দিকে চেয়ে কথা কই। নইলে তোমার মতো মেয়ে মানুষের না আমাদের কথাই বলে নে, গুয়ের দিকে তাকাবো তোমার, তবু তোমার মুখের দিকে তাকাবো নি। তুমি হচ্ছে তেমন ধারা মেয়ে মানুষ, বুঝেছো? খবরদার বলছি, আর একটা কথা তুমি বলবে না। আমাকে চেনো না? হ্যাঁ, একবার যদি রুখে দাঁড়াই না। কি করবি, কি করবি বল? কি মুরাদ আছে তোর? কি করবি? মুরাদ আছে তোর? হ্যাঁ, দেখা দেখি মুরাদ, দেখা 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 দেখা। মুরাদ যদি থাকতো না তাহলে পরের সঙ্গে দল ভারী করতিস নি। অন্তর যদি কিছু বলতো তার কথাই শুনতিস, বুঝেছিস? মুরদ নেই, বেশি কথা কইছি। মেয়েকে কি শেখাবি? লো হ্যাঁ, দুদিন পরে মেয়েকে কি শেখাবি? দুদিন পরে মেয়ে যখন তোর মুখের সামনে ঘুরে দাঁড়াবে তখন কি বলবি? শাহানা, একে এক্ষুনি এখান থেকে যেতে বলো। দয়া করে আমার স্বামী এখানে নিয়ে এসছে বলে ফিরিয়ে যেন মনে না করে আমার স্বামীর সাথে আমার সম্পর্কে এতটুকু চিড় ধরেছে। একদমই নয় কিন্তু। লজ্জা থাকলে তো বৌদি, দেখছো না কিরকম জল ঘটের মতো দাঁড়িয়ে আছে, দেখলে পরে গা পিত্তি জ্বলে যায়। লজ্জা কার আছে আর কার নেই সেটা যাদের চোখ আছে আমরা তারা দেখতে পাই পিসিমণি। তোমাদের আচরণ দেখে তো আমার লজ্জা লাগছে। আমি হানিমুনে যাই না যাই সেটা পরের কথা, হানিমুনে না গেলে হয়তো কিছু যাবে আসবেও না, কিন্তু আমার সামনে তোমরা মামুনিকে এরমভাবে অপমান করবে না। শাট আপ! মামুনির জন্য দরদ উতলে উঠেছে একেবারে না? মনে হচ্ছে সিংহাসনে বসে টসে আছে না, নিজেকে রানী মনে হচ্ছে। ওই সিংহাসন থেকে ঠেলে ফেলে দিতে না ঠিক 3 দিন লাগবে আমার। নিজের সিংহাসনকে ঠিক করে তার নেই ঠিক, বড় বড় কথা কইছি। আমার দয়া আছে, তার উপরে আবার বড় বড় কথা। শোন ছুটকে, একটা কথা বলে দিচ্ছি, আমার সঙ্গে যা করেছিস আমি কোনোদিনও কিছু বলিনি কো, কিন্তু এই নতুন বউয়ের সঙ্গে কিছু করলে না আমি কিন্তু ছেড়ে দেবো না। কি লো তুই হাঁ করে দাঁড়িয়েছিস কেন? কিছু বলতে পারছিস না? হ্যাঁ মা, তাহলে চ্যালেঞ্জ রইল। আপনি
আপনি দেখুন, আপনি চেষ্টা করুন আমাকে সিংহাসন থেকে ফেলার। আমি যদি ঠিক থাকি, আমি যদি সৎ পথে চলি, তাহলে আপনার ক্ষমতা নেই আমাকে ফেলে দেবার। আপনার ছেলে আমাকে যে সিংহাসনে বসিয়েছে, আমি সেইখানেই থাকবো। কঙ্কাবতী, তুমি তুমি রাগ করো না। আসলে কি বলো তো, তুমি তো প্রথমে আন্টিকে বলোনি। তুমি বললে আন্টি রাগ করতো না। তবে হ্যাঁ, হয়তো আন্টি প্রথমে রাগ করতো, কিন্তু তারপর কিন্তু তোমাদের ঠিক মেনে নিত, তোমাদের এই ডিসিশনটা ঠিক মেনে নিত, খুশি হতো। আর দেখুন না আন্টি, আমি এমন একটা বোকামি করে ফেলেছি। আমি বলেছি যে আমি ওদের সাথে যাব, কিন্তু না, এটা ঠিক হয়নি। আমার আমার একদম উচিত হয়নি এটা। সায়নী, তোর সাথে আমার একটা কথা আছে। ও মা শায়নি, যাও, পুপুল ডাকছে যখন গিয়ে কথা বলে এসো। না মানে ও হয়তো সবার সামনে কথাটা বলতে চাইছে না। সব কথা তো আর সবার সামনে বলা যায় না, তাই না? সরি পিসুমণি, একটু ভুল হচ্ছে। আমার এমন কোনো কথা নেই অন্তত সায়নীর সাথে যেটা আমি তোমাদের সবার সামনে বলতে পারবো না। আমি ভাবছিলাম যে সায়নী বিষয়টাকে কিভাবে নেবে, তাই আমি বলছিলাম না। কিন্তু বিষয়টা যখন এরকম দাঁড়ালো তখন আমি বলতে রাজি আছি। কিরে সায়নী, তুই বল, তুই সবার সামনে কথাটা শুনতে পারবি তো? তুই কি বলবি আমি তো জানি না সমুদ্র। বেশ তো, তুই তুই আমার ঘরে চল, আমরা কথা বলে নিচ্ছি। কোনো দরকার নেই কো চাঁদ বাবা, তোমার যা বলাকার আছে হেতা ডায়রের বলা। আমি তো বলছি তুমি হেতা ডায়রেই বলো। শোন সায়নী, সকালবেলা ওই আমাদের সাথে হানিমুনে তোর ঘুরতে যাওয়ার প্রস্তাবটায় রাজি হয়ে গেছিলাম ঠিকই। তারপরে রিয়েলাইজ করলাম যে এমনিতেই ঝগড়াঝাটি অশান্তিতে তো আমাদের এই পুরো হানিমুন এপিসোডটা 1 বছর পিছিয়ে গেছে প্রায়। আর তাছাড়া মানুষের জীবনে হানিমুন তো বারবার আসে না, একবারই আসে। তাই এই ট্রিপটা আমি অন্য কাউকে নিয়ে যেতে চাই না। আমি চাই শুধু আমি আর কঙ্কাবতী যাব। তুই আমার খুব ভালো বন্ধু, আমার এই বিশ্বাস আছে যে তুই আমায় ভুল বুঝবি না। আর আমি কথা দিচ্ছি এরপরে কোনো একটা ট্রিপ আমরা একসাথে 3 জনে যাব, রাইট? এই এই ব্যাপার। আমার মনে হয় এখন কোথাওই যাওয়ার দরকার নেই। কেন, কোনো সমস্যা? কোথাও যাওয়ার দরকার নেই বলছি তো। তুমি ঠিক করে দেবে দরকার আছে কি নেই। আমার টিকিট কাটা হয়ে গেছে, এখনই আমরা যাবো, ব্যাস। তো বলছি তো তুমি। আমি বলেছি না, এখন থেকে আমি যা বলবো তাই হবে। না চাঁদ বাবা, তোমরা এখনই যাবে। সময়ের জিনিসটা সময় না করলে আর কোনোদিনও হয়নি গো। হ্যালো নতুন বউ, তুই তো স্বামীর সঙ্গে যাবি লো, তোর এত ভাবনা চিন্তা করার কি দরকার বল দেখিনি? হ্যাঁ, তোদের যাওয়া তো অন্য কারোর যদি অসুবিধা হয় তাহলে সে বুঝুক গে যাক, তোর কি? জানিস তো সমুদ্র, আমি আমি এক্ষুনি বলছিলাম যে সত্যি মানে আমি 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 সত্যি ভুল করছিলাম। আমার তোদের সাথে যাওয়াটা ঠিক হচ্ছিল না। আমার আমার বোঝা উচিত ছিল সেটা। ঠিকই তো, এটা এটা তোদের হানিমুন, তোরা তোরা একসাথে টাইম কাটাবি, তোরা যাবি, এটা তো বারবার আসে না, তাই না? একদম ঠিক ডিসিশন নিয়েছিস। তুই কঙ্কাবতীকে নিয়ে একাই ঘুরে আয়। আমি আমি কিচ্ছু মাইন্ড করবো না, বিশ্বাস কর। আমি তোকে বিশ্বাস করি। কিন্তু শেষ পর্যন্ত তোদের যাওয়াটা হবে তো সমুদ্র। আমি গেলে তবু একটা চান্স ছিল, কিন্তু তুই একা কঙ্কাবতীকে নিয়ে হানিমুনে যাবে আর আমি সেটা সহ্য করব কি করে বলতো? আর সহ্য করতে না পেরে আমি যদি একটা কিছু করে ফেলি, তাহলে তো আর আমাকে দোষ দেওয়া যাবে না, তাই না?